আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো বৃহস্পতিবার আর আজকে সকাল সকাল মা চলে এসেছে রান্নাঘরে। আজকে মা বানাবে মোচার ঘন্ট। তো মোচাটা তো কাটতে একটু টাইম লাগে, সকাল সকাল যেহেতু রান্নাটা করতে হয়, তো সেই জন্য মা কি করেছে, কাল রাত্রেই মোচাটা কেটে রেখে দিয়েছে। কালকে রাত্রে কেটে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিল ফ্রিজে, আর এখন সকালে উঠে মা রান্না করতে শুরু করেছে। তো আমিও ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি কি করছি, মায়ের রান্নাটা এসে রেকর্ড করছি, বিকজ এখন আমি তো আর রান্না বান্না করছি না। তো মোচার ঘন্টটা যেহেতু আমি কোনোদিন করি না, তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মা কিভাবে করছে, তাহলে একটু শিখে নিই। তো মা মোচার ঘন্টটা অ্যাকচুয়ালি করতে চেয়েছিল চিংড়ি দিয়ে মোচার ঘন্টটা যেহেতু বেশি ভালো লাগে, কিন্তু চিংড়িটা না অনলাইনেও পেলাম না, আর কালকেও আমাদের মাছের দোকানে যাওয়া হয়নি, তো সেই জন্য চিংড়ি যেহেতু পাইনি, আমি কি করলো, মা বললো ছোলা দিয়েই করবে। তো এখানে মা মশলাটা কষিয়ে নিচ্ছে, একটু সবজির মধ্যে আলু দিয়েছে, বেগুন দিয়েছে, আর যেরকম পেঁয়াজটা ভেজে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে এখন করছে। এই যে মোচাটা একদম ছোট্ট ছোট্ট করে কেটেছে, আর এখন মা মোচাটাকে বললো আগে নুন হলুদ জলে সিদ্ধ করতে দেবে। তো আমি এই প্রসিজিওরটা যেহেতু জানি না, তাই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে শিখে নিচ্ছি যে কীরকম করতে হয়। কেননা মোচা খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি, কিন্তু ওই যে জানতাম না বলে কেমন করে রান্না করতে হয় কোনোদিন করিনি। আর ছোলাটা আমাদের ভেজানোই থাকে রোজ, কেননা সকালবেলা আমরা একটু খালি পেটে ছোলা খাই, তো আজকেও সেই জন্য ছোলাটা ভেজানো আছে। মা বললো ছোলা যখন ভেজানো আছে তাহলে একটু ছোলাই দিয়ে দিই, ছোলা দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো এখানে মোটামুটি সবজিটা হয়ে গেছে, আর এখানে এই যে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, মা এখন মোচাটাও দিয়ে দিয়েছে সবজির মধ্যে, দিয়ে কষাচ্ছে। আর মোচার ঘন্টই আজকে করছে, আর কালকে মাংসটা তো মা বেশি করে করে রেখেছিল চিকেনটা, তো ওটাকেও গরম করতে বসিয়ে দিয়েছে, ওই দুটোই আজকে দেবে। এমনিও মোচা হলে ওর আর কিছু দরকার হয় না স্বাগতমের, ও এতটাই মোচা খেতে ভালোবাসে। আর চিকেনটাও যেহেতু ওর কালকে নাকি খুব ভালো লেগেছিল চিকেনটা বললো, তো যাই হোক, চিকেন আর মোচার ঘন্ট এটাই ও নিয়ে যাবে। এই যে মা অলরেডি ওর লাঞ্চ বক্স এখানে রেডি করে দিয়েছে। আজ লাঞ্চে রয়েছে ভাত, মোচার ঘন্ট ছোলা দিয়ে, আর এখানে রয়েছে চিকেন, আর মা স্যালাডটা আর লেবুটা কাটছে, দিলে ওটাও দিয়ে দেবে। তো মা যখন এগুলো করছিল, ও তখন স্নান করে অলরেডি বেরিয়ে এসেছে। তো এখানে আমি ওর জল দিয়ে দিচ্ছিলাম আর একটু ছোলা দিয়ে দিচ্ছিলাম খালি পেটে খাওয়ার জন্য। আর এখানে মাল্টিগ্রেন ব্রেড দিয়ে দিয়েছি উইথ বাটার, আর তার সাথে এখানে দিয়েছি সন্দেশ। আন্টি কালকে সন্দেশ দিয়ে গেছিল, আন্টিরা পুনে গেছিল, ওখান থেকে ফিরে এসেছে, নিজের মেয়ের কাছে গেছিল আন্টি, তো সেই জন্য আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওই সন্দেশটাই ওকে ব্রেকফাস্টে দিলাম। আর ও চলে গেল অফিস। ও অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি একটু ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিচ্ছিলাম। মোটামুটি আমার ডাস্টিংয়ের কাজ একদম সব কিছু কমপ্লিট, আর মায়ের রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট। তো আমরা দুজনই এখন খালি পেটে চিয়া সিডসের জল খাচ্ছি, মাও এটা খাবে, আমিও খাবো। আর তার সাথে নিয়ে নিয়েছি একটু ছোলা খাওয়ার পরে আমি চলে এসেছি এখানে একটু চা বানাতে। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো থাকে, আর মা বললো মা যখন আছে আমাকে আর করতে হবে না পুজো, আর আমার এমনিও অফিসের একটু চাপ চলছে, তো সেই জন্য মা বললো আমাকে কাজ করতে অফিসের, মা পুজো করে নেবে। আর মায়ের যেহেতু সব রান্না বান্নাও একদম শেষ, তো মায়ের হাতে এখন টাইম আছে, তো সেই জন্য আমি মায়ের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, কেননা মাও তো পুজো না করে খায় না। তো এখানে মায়ের জন্য একটু এলাচ, একটু লবঙ্গ, একটু আদা, এইগুলো দিয়ে একদম মশালা চা বানাচ্ছি, কেননা সকাল থেকে না ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় মশালা চা খেতে কিন্তু দারুণ লাগে। আর মা বাবারা যাওয়ার পর থেকে মা একদিনও আর দুধ চা খায়নি, মায়ের খাওয়াই হয়নি, এমনি রোজ গ্রিন টি খায় বা র চা খায়। তাই জন্য মা বললো আজকে একটু যখন পুজো করব, এখনো তো দেরি আছে, একটু দুধ চাই আমাকে করে দে। তো সেই জন্য মাকে এখানে দুধ চাটা বানিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টেও রয়েছে সেম খাবার, মাল্টিগ্রেন ব্রেড উইথ বাটার, আর আমিও নিয়ে নিয়েছি একটা সন্দেশ। বেশ সন্দেশটা ভালো ছিল, বেশ একদম কড়া পাকের সন্দেশটা ছিল, দারুণ ছিল খেতে। তো আমার হাতে এখনও টাইম রয়েছে, তো আমি ভাবলাম কি যে মা তো রোজই রান্না করছে, এখন আজকে একটু আমি রান্না করি। এখানে আমি একটু কুমড়ো কেটে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ছোলাও ভেজানো ছিল, তাই জন্য আমি ভাবলাম একটু কুমড়োর ছক্কা বানাই আজকে। যদি তরকারিটা করা থাকে তাহলে রাত্রেবেলা মা শুধু রুটিটা করে দেবে, তরকারি গরম করে নিলেই হয়ে যাবে। আর ফ্রিজে মিষ্টিও রয়েছে, তো রাত্রেবেলা
ডালা তরকারি আর মিষ্টি এইসব দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর যখন আমি এই রান্নাটা করছিলাম তখন আবার আন্টি এসে ছোলে দিয়ে গেছে, মানে চানা মশালা টাইপের। তো দুটো রকমের তরকারি হয়ে গেল, রুটি দিয়ে বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। রান্নাটা শেষ করে এখানে দুটো আচার, মানে একটা বাগুইআটির মায়ের বানানো আর একটা হাওড়ার মায়ের বানানো, এই দুটো আচার আন্টিকেও দিয়ে আসলাম। আন্টিদেররাও বললো যে ওরা আচার খেতে ভালোবাসে, তাই জন্য দুটো দিয়ে আসলাম। এখন বাজে সন্ধে 6:30 মতো, আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু। আমার অফিসের কাজ এখনও শেষ হয়নি, আবার এসে বসবো। এখন যাচ্ছি একটু মানিপাল হসপিটালে, মায়ের একটু ডক্টর দেখানোর রয়েছে, সেই জন্যই যাচ্ছি। আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 7:15। তো মানিপাল হসপিটালে যেহেতু মায়ের আগে দেখানো হয়নি, তাই মাকে রেজিস্ট্রেশন করতে হবে, তো প্রসিজিওরগুলোতে টাইম লাগবে, সেই জন্য আমরা একটু আগে বেরিয়ে পড়েছি। আদারওয়াইজ এই হসপিটালটা আমার বাড়ি থেকে হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগে। আর এই টাইমটা, বিকেলের টাইমটা, খুব বেশি একটা ভিড়ও থাকে না, তো অনেকটা কম টাইমেই আমরা পৌঁছে যাই। তো এখন আমরা ওই জন্যই যাচ্ছি। 7:15 যেহেতু ডক্টর দেখানো আছে, রেজিস্ট্রেশন করতে মোটামুটি প্রসিজিওর করতে 10-15 মিনিট টাইম লাগবে, তো সেই জন্য একটু সময় হাতে নিয়ে বেরিয়েছি। এই যে চলে এসেছি হসপিটালে, আর গিয়েই আগে রেজিস্ট্রেশনটা শুরু করে দিয়েছিলাম। রেজিস্ট্রেশন যখন করা কমপ্লিট হয়ে গেল, তখন আমরা জানতে পারলাম যে ডক্টর 7:15-তে আসার কথা, কিন্তু উনি আসবেন 7:50-এ, কেননা উনি এখনও ওটি রুমে আছেন। তো ওটি রুমে যেহেতু আছেন, এখনও 1 ঘন্টা মতো লাগবে, আমরা তো অনেকটা আগেই চলে এসেছি, সেই জন্য আমরা কি করলাম, মাকে বললাম চলো 1 ঘন্টা যখন হাতে আছি একটু সামনেটা ঘুরে আসি। তো এই জন্য মাকে এমনি এখানে নিয়ে আমি একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। তো হাঁটতে বেরিয়েই মনে হলো যে এখানে পাশেই রয়েছে স্বাগতমের ইউনিভার্সিটি, যেখানে ও পড়াশুনো করেছে, ওর হায়ার স্টাডিজ। সো আমি ভাবলাম যে মাকে এটাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো এই ক্যাম্পাসটা আগেও দেখে গেছি ওর সাথে, তো হাতে যখন সময় ছিল ভাবলাম মাকেও একবার ঘুরিয়ে দেখাই। ক্যাম্পাসটা ভীষণ বড় ক্যাম্পাস, তো অতটা তো আমরা ঘুরিনি, কারণ অনেকগুলো গেট। তো আমরা মোটামুটি 3-4টে গেট অবধি গেছি, মানে মাকে জাস্ট দেখানোর ছিল যে ওর কোথায় ক্যাম্পাস ছিল বা কোথায় ওর ইউনিভার্সিটি কলেজ ছিল, সেটাই শুধু দেখানোর ছিল। অন্য সময় হলে হয়তো আর দেখানো হতো না, আজ যেহেতু বাই চান্স হাতের সময় ছিল, তাই ভাবলাম কি যে হাতে যখন সময় আছে, সময়ের ভালো একটা ব্যবহার করি, তাই জন্যই এখানে দেখাচ্ছিলাম। তো এখন যেহেতু সন্ধ্যের টাইম, ক্যাম্পাসটা পুরোপুরি ফাঁকা ছিল, তো কোনো ভিড় ছিল না, তাই জন্য আরামসে মাকে দেখিয়ে নিয়ে এখন আবার ফিরে যাচ্ছি। তো এখনও হাতে দেখলাম অনেকটাই সময় আছে, তো সামনেই এখানে রয়েছে সেন্ট্রাল মল। তো মাকে বললাম চলো তাহলে একটু সেন্ট্রাল মল থেকে ঘুরে আসি, কিন্তু কোনো কেনাকাটি আমরা করব না, জাস্ট যাচ্ছি ফর উইন্ডো শপিং। কেননা মেয়েরা শপিং না করলেও উইন্ডো শপিং কিন্তু ভালোই করতে পারে। তো আমরা ওই জন্য ভাবলাম যে এমনি বাইরে ঘোরার থেকে বরং সেখানে যাই, একটু উইন্ডো শপিং করি। তো খিদেও তখন পাইনি, তাই জন্য আমরা বাইরে কিছু খাইও নি, এখানে বরঞ্চ ঘুরে ঘুরে আমরা জামা কাপড়ই দেখছিলাম। মা একটু দেখছিল জামা কাপড়, আর মা তো কোথাও গেলেই আমার জন্য আগে শার্ট দেখতে থাকে, তাই মা এখানে এসেও আমার জন্য আগে শার্ট দেখতে শুরু করে দিয়েছিল। যাই হোক, সবকটা মোটামুটি কালেকশনস দেখার পরে মায়েরও খুব ভালো লাগছিল, তো মা নিজেই গিয়ে একটু চেক করছিল কি আছে না আছে। মোটামুটি এখানে সবকটা ভালো ভালো ব্র্যান্ডই এখানে রয়েছে। তো আমাদের দেখা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম, কেননা ডক্টর দেখানোর আবার টাইম হয়ে গেছিলো। কিন্তু এসে দেখলাম যে তখনও আমাদের 3 জনের পরে নাম রয়েছে, তো অলরেডি একজন গেছে ডাক্তার দেখাতে, আমরা বাইরে ওয়েট করছিলাম। বেশ অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা আগেই এসেছিলাম আমরা। আর ওখানেও কিছু আমরা কিনিনি, জাস্ট এমনি উইন্ডো শপিং করেই চলে এলাম, শুধু দেখেই চলে এলাম কি কালেকশনস আছে না আছে। আর ওয়েট করতে করতে বেশ খিদেও পেয়ে গেছিলো। প্রথমে তো বুঝিনি যে এতক্ষণ লাগবে,
তো সেই দুপুরবেলা আমরা খাবার খেয়েছিলাম, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। তো এখানে ডাক্তার দেখিয়ে বেরিয়ে দুজন মিলে একটু মোমো খেতে গেলাম। স্বাগতম ফোন করেছিল, ও চলে এসেছে বাড়ি, কিন্তু ও এসে একটু ইন্দ্রাদের বাড়ি গেছে, ওদের বাড়িতে দরকার ছিল, তো ওই জন্য একটু ওদের সাথে দেখা করতে গেছে। তো আমরাও এখন বাড়ি যাচ্ছি, দিলে ও বাড়ি চলে আসবে। বাড়িতে গিয়ে বেশি তো কোনো কাজ নেই, কেন রান্না বান্না সব করাই আছে, শুধু তরকারিগুলো গরম করতে হবে আর মা রুটিটা গিয়ে বানাবে। আমি বলছিলাম যে বাইরে থেকেই রুটি কিনে নিয়ে চলে যাব, বাট মা বললো তোদের এখানে যা রুটির দাম, এখানে রুটির দাম মানে মিনিমাম যদি কোনো রুটির দাম এখানে একটা করে হয়তো 15 টাকা করে পিস নেয়। তো মা বললো কোনো দরকার নেই, আমি বাড়ি গিয়েই রুটি করে দিচ্ছি। তো মা এসে বাড়িতে এসেই চটজলদি রুটি বানিয়ে দিল, খাবারগুলো গরম করে দিল। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার, রুটি, কুমড়ো ছক্কা, চানা মশলা আর তার সাথে বোঁদে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।